হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আজকে ক্লাসটা করব, ঠিক আছে? তোমাদের ডেসক্রিপটিভ জিএস এর জন্য। দেখতে পাচ্ছ পক্সো অ্যাক্ট, ঠিক আছে? তো এটা কিন্তু 2012 সালে হয়েছে। তাহলে এতদিন পরে কেন এটা নিয়ে কথা বলা হচ্ছে? দেখো, এখানে বলেছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, পক্সো অ্যাক্ট 2012 এর অধীনে নতুন কি হয়েছে দেখো, চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ ম্যাটেরিয়াল, ঠিক আছে? CSEAM, মনে রাখবে এই কথাটা, ঠিক আছে? এটা কি জিনিস? এটা হলো চাইল্ড পর্নোগ্রাফি। চাইল্ড বলতে এখানে কত, 18 বছরের কম যারা আছে তাদেরকে কিন্তু বলা হয়েছে, তাদেরকে নির্দেশ করে। তো এই অ্যাক্টের অধীনে কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেরি করব না, ক্লাসটা শুরু করব। প্রত্যেকে ক্লাসটা মন দিয়ে দেখো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আর প্রিভিয়াস কিন্তু অনেক ডেসক্রিপটিভ জিএস এর ক্লাস কিন্তু আপলোড করা রয়েছে। ধরো G20 সামিট বলো, সেকশন 498। তোমাদের যদি কোনো টপিক রিকোয়ারমেন্ট হয় যে ম্যাম এই টপিকের উপর একটা ক্লাস দিন, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। দেখো, বলেছে সুপ্রিম কোর্ট প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস পক্সো অ্যাক্ট 2012 এর অধীনে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ ম্যাটেরিয়াল CSEAM এর সংরক্ষণ ও ধারণকে অপরাধ হিসেবে গণ্য করেছে, ঠিক আছে? মানে এই জিনিসটা কি একটা অপরাধ, চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন আর হলো কি অ্যান্ড অ্যাবিউজ ম্যাটেরিয়াল, যেটা এটা হলো কি, এটা হলো একটা অপরাধ। কেন অপরাধ? কারণ এটা কাকে নির্দেশ করে? এটা চাইল্ড পর্নোগ্রাফিকে কিন্তু নির্দেশ করে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে দেখো, বলেছে হাইকোর্টের রায় বাতিল। কোন হাইকোর্টের রায় বাতিল করেছে? সুপ্রিম কোর্ট মাদ্রাস হাইকোর্টের রায় বাতিল করেছে, যেখানে বলা হয়েছিল, কি বলা হয়েছিল? শিশুদের পর্নোগ্রাফিক উপাদান শুধুমাত্র ধারণ করাই অপরাধ নয়, যদি না এটি তৈরিতে শিশুদের সক্রিয়ভাবে ব্যবহার করা হয়, ঠিক আছে? ধরো কোনো একটা যে জিনিসটা তৈরি করা হয়েছে, যে উপাদানটা তৈরি করা হয়েছে পর্নোগ্রাফিক উপাদান, সেখানে যদি শিশুটার অ্যাক্টিভ ভাবে কোনো রকম ভাবে মানে অংশগ্রহণ না থাকে, তাহলে সেটা অপরাধ নয়, এটা বলা হয়েছিল। কিন্তু এটা তো ঠিক না, কারণ যদি শিশুর অজান্তে যদি এই ব্যাপারটা ঘটানো হয়, তাহলে কি হচ্ছে? তার আত্মসম্মানের একটা হানি ঘটছে, তার একটা রাইট, যে একটা তার অধিকার, সেই অধিকারের একটা অমর্যাদা হচ্ছে। তো এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আমরা আসছি সমস্ত স্টেপসে। সুপ্রিম কোর্ট কি করলো? এই রায়টাকে বাতিল করে দিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, CSEAM ধারণের অপরাধীকরণ। বলেছে সুপ্রিম কোর্ট বলেছে যে কেবল শারীরিক অধিকার নয়, কনস্ট্রাকটিভ পজেশন, নিয়ন্ত্রণের ক্ষমতা ও তার জ্ঞানের সংমিশ্রণ থাকলেও সেকশন 15 অফ পক্সো অ্যাক্টের অধীনে অপরাধ হিসেবে বিবেচিত হবে, এমনকি যদি ব্যক্তি এটি উৎপাদন বা বিতরণ না করে, ঠিক আছে? এটা তৈরি করা বা এটা ডিস্ট্রিবিউট করা, এটা যদি না করে তাহলেও কিন্তু এটা অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, নেক্সট দেখো, সেকশন 15 অফ পক্সো অ্যাক্ট কি বলেছে? শিশুদের অন্তর্ভুক্ত পর্নোগ্রাফিক উপাদান সংরক্ষণ করা, হ্যাঁ, যেটার মধ্যে 18 এর আন্ডারে কোনো বাচ্চা রয়েছে, সেই বিষয়টা যদি কেউ সংরক্ষণ করে বা সেটাকে যদি কেউ ধারণ করে রেখে দেয়, সেটাও কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ, ঠিক আছে? নেক্সট কি বলেছে? কমন ম্যালভোলেন্ট ইন্টেন্ট, ঠিক আছে? মানে এই যে CSEAM, যেটাকে বলা হচ্ছে চাইল্ড পর্নোগ্রাফি, এটা দেখা বা এবং শিশু যৌন নিপীড়নের মধ্যে, হ্যাঁ, শিশুকে যৌন নিপীড়ন করা, দুটোর মধ্যে কিন্তু একই একটা দুরভিসন্ধিমূলক রয়েছে। মানে কি, ইন্টেনশনটা একই, হ্যাঁ, কেউ দেখছে কিন্তু সে শিশুটাকে কিছু করলো না, বা যে ব্যক্তি শিশুটার উপর যৌন নিগ্রহ করলো, দুজনের মধ্যে কিন্তু মন মানসিকতার কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আমার যার মেন্টালিটি খারাপ রয়েছে সেই এটা দেখবে, এবং যার মেন্টালিটি আরো বেশি খারাপ সে কিন্তু শিশুর উপর যৌন নিগ্রহটা করবে, ঠিক আছে? তো এই দুটোই কিন্তু অপরাধ, যা শিশুকে কি করছে? যৌন শোষণ এবং অবমাননার দিকে ঠেলে দেয়। মৌলিক অধিকারের লঙ্ঘন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে CSEAM শিশুদের মৌলিক অধিকার কি? মর্যাদার সঙ্গে বেঁচে থাকা, নিজেদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকা, এই অধিকারটা কি করছে? লঙ্ঘন করছে। শব্দ পরিবর্তন। চাইল্ড পর্নোগ্রাফি শব্দের পরিবর্তে কোন শব্দটা ইউজ করা হবে? যেটা তোমাদের এতক্ষণ ধরে বলছি, চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেটিভ অ্যান্ড
চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেটিভ অ্যান্ড অ্যাবিউজ ম্যাটেরিয়াল ব্যবহারের নির্দেশনা। কোর্ট সংসদকে পক্সো অ্যাক্ট সংশোধন করার সুপারিশ করেছে, যে এই অ্যাক্টের মধ্যে একটা সংশোধন আনতে হবে এবং ইউনিয়ন সরকারকে অস্থায়ীভাবে একটি অধ্যাদেশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো, এরকম 40টা টপিক কিন্তু অলরেডি তোমাদের অনলাইন ক্লাসে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একদম দেখতে পাচ্ছ ইন ডিটেলসে তোমাদের এখানেই দিচ্ছি, তার মানে ক্লাসের নোটে কিন্তু আরো ডিটেলসে তোমরা পেয়ে যাবে একদম সমস্ত ইনফরমেশন। তোমাকে কোথাও কোনো ম্যাগাজিন হোক, নিউজ পেপার হোক, কিচ্ছু খুঁজতে হবে না, সমস্ত ইনফরমেশন কিন্তু দেওয়া থাকবে, ওখান থেকেই তুমি কিন্তু লিখতে পারবে। তোমাদের সোমবার এবং বুধবার করে কিন্তু রাত 8টা থেকে ক্লাস হচ্ছে। যদি কেউ ক্লাসে জয়েন করতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে জয়েন হয়ে যেতে পারো। আর যদি মনে করো যে না, আমার ক্লাস করার টাইম নেই, তাহলে কিন্তু তোমাদের জন্য অনলি নোটসও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা শুধুমাত্র কিন্তু নোটসও নিয়ে নিতে পারো। ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট 48টা টপিক করানো হয়েছে, মেইনস এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাস চলবে। যদি তোমাদের এক্সাম 1 মাস পিছিয়েও যায়, 2 মাস পিছিয়েও যায়, তাও কিন্তু আমি ক্লাসটাকে এক্সটেন্ড করব। ঠিক আছে, তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো, একদম ওয়ান টাইম পেমেন্ট, মিনিমাম ফিজ, কারণ এখন যেহেতু হাতের সময় কম, এখন তৈরি জিনিস নিতে হবে আর পড়তে হবে। এখন খাবার রান্না করে তৈরি করার সময় নেই, ঠিক আছে, তৈরি করে খাওয়ার সময় নেই, এখন হলো তৈরি খাবার সামনে আসবে, তুমি খাবে, ব্যাস। তো তৈরিটা আমি করে দিচ্ছি, তোমরা শুধু পড়ো আর লেখো, তোমাদের এটুকুই কাজ। যদি ক্লাসে জয়েন করতে চাও, এই নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, তোমরা কিরকম ধরনের নোটস পাবে দেখো, একটা তো আজকের ক্লাসে দেখতেই পাচ্ছ কতটা ইনফরমেটিভ থাকে নোটস, আর এখানে একটা ডেমো নোটস আমি দেখিয়ে দিয়েছি, ঠিক এরকম ধরনের কিন্তু তোমরা নোটস কিন্তু পেয়ে যাচ্ছ। চলো নেক্সট, এবার বলেছে চাইল্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ ম্যাটেরিয়ালের প্রভাব। এটার প্রভাব কি বলেছে দেখো, মানসিক ট্রমা। এবার যদি এই ঘটনাটা কোনো শিশুর সঙ্গে ঘটে, শিশু মিন্স আন্ডার 18, যে কোনো বাচ্চার সঙ্গে যদি এটা ঘটে, তাহলে কি কি হতে পারে, সেই শিশুটা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। দেখো প্রথম কি বলেছে, মানসিক ট্রমা, হ্যাঁ, বিষণ্ণতা, উদ্বেগ এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও কিন্তু এদের হতে পারে। ভিক্টিমাইজেশন চক্র, হ্যাঁ, একটা লজ্জা, হ্যাঁ, নিজের মধ্যে একটা লজ্জা তৈরি হবে, অপরাধ বোধ, আত্মসম্মানের অভাব, এগুলো কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে এগুলো বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা, যে ভিকটিম হবে তার অপমানজনক ব্যবহার, শিশুকে ভোগ্যপণ্য হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, সবাই হয়তো সমবেদনার সঙ্গে কিন্তু তার সঙ্গে একটা ব্যবহার করা, সেটা কিন্তু সঠিকভাবে নাও করতে পারে। সামাজিক প্রভাব, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং বিচ্ছিন্ন হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। ঠিক আছে, সমাজ কিভাবে নেবে ব্যাপারটাকে, যে সমাজের মন মানসিকতা কতটা উন্নত হয়েছে, সমাজ সেই শিশুটাকে কোন নজরে দেখবে, এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। অর্থনৈতিক প্রভাব, শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতা, সে যখন স্কুলে যাচ্ছে সেখানে তার একটা ফেস করতে হচ্ছে একটা সমস্যা। ঠিক আছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা, এবং সেক্ষেত্রে গিয়ে একটা আর্থিক সংকটও কিন্তু তৈরি হতে পারে। আচ্ছা, নেক্সট দেখো বলেছে সুপ্রিম কোর্ট সুপারিশ। এবার এগুলো হলো কি কি সমস্যা আসতে পারে সেই শিশুটার লাইফে। এবার সুপ্রিম কোর্ট কি কি সুপারিশ করেছে সেটা দেখো। সেক্স এডুকেশন বলেছে শিশুদের আইনি এবং নৈতিক দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য পূর্ণাঙ্গ যৌন শিক্ষা কর্মসূচি চালু করা, যেমন কি ঝাড়খণ্ডে উড়ান কর্মসূচি চালু করা হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো এক্সপার্ট কমিটি বলেছে স্বাস্থ্য এবং যৌন শিক্ষার জন্য এবং পক্সো বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রয়োজন। ঠিক আছে, স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা হওয়া, যৌন শিক্ষা পাওয়া, এবং এই যে পক্সো অ্যাক্ট, এইটাতে কি কি আছে না আছে, কি কি আইন রয়েছে, এটা সম্বন্ধে সচেতন হওয়া, তাহলে কি লিগাল স্টেপগুলো কিন্তু যারা জানবে তারা সঠিকভাবে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখো সাপোর্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন কি বলেছে, শারীরিক ও মানসিক চিকিৎসা। যেই শিশু এই ট্রমার মধ্যে দিয়ে যাবে তার শারীরিক এবং মানসিকভাবে একটা চিকিৎসা হওয়া দরকার, তার কাউন্সিলিং হওয়া দরকার, কাউন্সিলিং এবং পুনর্বাসন কর্মসূচির কিন্তু ব্যবস্থা থাকতে হবে। অ্যাট রিস্ক ইউথ শনাক্তকরণ, সমস্যাযুক্ত যৌন আচরণ সম্পন্ন তরুণ যারা, তাদেরকে চিহ্নিত করে দ্রুত সেখানে হস্তক্ষেপ করা। তার মানে বুঝতে পারছো, সুপ্রিম কোর্ট সুপারিশ করেছে মানে এই ব্যাপারগুলো কিন্তু অলরেডি মানে কি বলবো, সমীক্ষা বলতে পারো বা ওয়াচ আউটের মধ্যে কিন্তু রয়েছে, যে সমস্যাযুক্ত তরুণ কারা রয়েছে তাদের জন্য দ্রুত হস্তক্ষেপ করা, তাদের এই সমস্ত যে বিহেভিয়ার এগুলো চিহ্নিত করে কিন্তু দ্রুত হস্তক্ষেপ করা। ঠিক আছে,
এটার উপরে কিন্তু অলরেডি কাজ চলছে। সরকারের দায়িত্ব কি? কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে পক্সোর বিধানগুলি টেলিভিশন, রেডিও এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে প্রচার করা, যে পক্সোর আন্ডারে কি কি রয়েছে, কি কি আইনি সুবিধা সবাই পাবে, ঠিক আছে। এবার এটা যদি প্রচার হয় বা কি কি শাস্তি রয়েছে, যারা এই অন্যায়গুলো করবে তাদের জন্য কি কি শাস্তি রয়েছে, এটা যদি প্রচার হয়, তাহলে যে অন্যায় করবে সে অন্যায় করার আগেও কিন্তু দুবার ভাবে যে যদি আমি ধরা পড়ি আমার জন্য কিন্তু এই শাস্তিগুলো রয়েছে। তো এগুলোর প্রচার কিন্তু সঠিকভাবে হওয়াটা প্রয়োজন। সহানুভূতিশীল সমাজ পক্সো অ্যাক্টের অধীনে নির্যাতিতদের জন্য সংবেদনশীল সামাজিক দৃষ্টিভঙ্গি গ্রহণ, আইনগত কাঠামো উন্নতকরণ এবং অপরাধীদের দায়বদ্ধ করা, ঠিক আছে। সামাজিক দৃষ্টিভঙ্গি সংবেদনশীল হওয়াটা সব থেকে আগে দরকার। একটা শিশু তার মানসিকভাবে তাকে দৃঢ় করার জন্য সামাজিক সংবেদনশীলতাটা কিন্তু প্রয়োজন। চলো নেক্সট দেখবো হলো পক্সো অ্যাক্ট 2012। এই যে এতক্ষণ ধরে পক্সো অ্যাক্ট বলছি, এটা কি, কেন হলো, কখন হলো, কি উদ্দেশ্যে হলো, সেই ব্যাপারটা একটু দেখে নেব। উদ্দেশ্য কি? শিশুদের যৌন নির্যাতন ও শোষণ থেকে রক্ষা করার জন্য এটি একটি স্বয়ং সম্পূর্ণ আইন, ঠিক আছে। শিশুদের যৌন নির্যাতন এবং শোষণ থেকে রক্ষা করার জন্য একটা আইন। বিচার ব্যবস্থা কি বলেছে? অভিযোগ দায়ের, প্রমাণ সংগ্রহ, তথ্য ও বিচার প্রক্রিয়ায় শিশু বান্ধব পদ্ধতি অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। এই ধরো কোনো অভিযোগ দায়ের করা হলো, ঠিক আছে, সেটার জন্য প্রমাণ সংগ্রহ করা, তদন্ত করা, ঠিক আছে, শিশুরার সঙ্গে যখন কথা বলা, সেটা কি শিশু বান্ধব যেন একটা পরিস্থিতি হয়, মানে একদম একটা রাফ অ্যান্ড টাফ পরিস্থিতি যেন না হয়। একটা শিশুর যেই বয়স, সেই বয়স অনুযায়ী যেরকম পরিবেশে সে কমফোর্টেবল থাকবে, তার সেই কমফোর্টেবল জোনে গিয়ে কিন্তু সেই তদন্তটা করতে হবে। আচ্ছা, অপরাধের ধরন কি কি অপরাধের ক্ষেত্রে এই পক্সো অ্যাক্টটা আসবে? দেখো, সেক্সুয়াল অ্যাসল্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, শিশুকে পর্নোগ্রাফির জন্য ব্যবহার করা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এটা আসবে। শিশু বলতে এখানে কাদের বলা হয়েছে? 18 বছরের নিচে যে কেউ কিন্তু এটা হতে পারে, তারা এই আইনের আওতায় চলে আসবে। 2019 সংশোধনী শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান, ঠিক আছে। এই যে 2012-তে এই একটা হয়েছে, 2019-এ এটার অ্যামেন্ডমেন্ট হয়, এবং অ্যামেন্ডমেন্টে কি হয়, যে অপরাধী তার কিন্তু মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির কিন্তু আইন চলে এসেছে, ঠিক আছে। মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তি কিন্তু সে পাবে। নেক্সট দেখো, স্পেশাল কোর্টস কি বলেছে? বিশেষ আদালত শিশুর ত্রাণ ও পুনর্বাসনের জন্য অন্তর্বর্তী ক্ষতিপূরণ আদেশ দিতে পারে, ঠিক আছে। শিশুর ত্রাণ, শিশুর যে ক্ষতিপূরণ, তার জন্য একটা অন্তর্বর্তী একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারে। ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন রিপোর্ট অনুসারে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট, FTSC, ঠিক আছে, এটা মনে রাখবে ফুল ফর্মটা, ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট পক্সোর, এটা কি বলেছে দেখো, পক্সো মামলার নিষ্পত্তিতে বেশি দক্ষ, ঠিক আছে। এই পক্সোর যে কেসগুলো হয় সেগুলোই ফাস্ট ট্র্যাক কোর্টে কিন্তু হয়। নেক্সট দেখো, শিশু সুরক্ষার জন্য অন্যান্য কি কি পদক্ষেপ? ইনফরমেশন টেকনোলজি IT অ্যাক্ট 2008, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো কতটা ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাদের জন্য নোটস গুলো প্রিপেয়ার করা হয়, ঠিক আছে। তো যদি কেউ নোটস নিতে চাও, ভুল করবে না। শুধু এটুকুই বলবো, এখন নোটস নিলে একটাই মনে হবে যে অনেক লেট করে ফেললাম। আমাদের কিন্তু প্রায় 3-3.5 মাস ক্লাস চলছে, আমাদের স্টুডেন্টরা অলরেডি 50 কাছাকাছি টপিক কিন্তু তৈরি করে ফেলেছে। তো তুমিও যদি চাও তৈরি করতে, নোটসটা নিয়ে নাও, নিয়ে কিন্তু জোর কদমে পড়া শুরু করে দাও। দেখতেই পাচ্ছ কতটা ইনফরমেটিভ নোট কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করা হয়, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি IT অ্যাক্ট 2008 শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অপরাধ চিহ্নিত করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, IT রুলস 2021 কি বলেছে? CSEAM এর প্রচার বন্ধ করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির ওপর বিধিনিষেধ করতে হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে CSEAM শনাক্ত করার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা বাধ্যতামূলক। হ্যাঁ, দেখতে পাবে যে সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম, ঠিক আছে, ওখানে ধরো এই যে ধরো বাচ্চাদের যে সমস্ত ভিডিও পোস্ট করা হয়, ঠিক আছে, সেখানে কিন্তু কোনো রকম মানে কি বলবো, কোনো ওপেন কোনো কিছু কিন্তু তুমি কেউ ছাড়তে পারবে না বা ইয়ে করতে পারবে না, কারণ এগুলো কি, এগুলো এই সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা মানে ডিলিট হয়ে যায়। ধরো একদম ছোট্ট শিশু, ঠিক আছে, তাকে একদম ঠিকঠাক ভাবে জামা কাপড় পরিয়ে কিন্তু তার ভিডিও বলো বা ছবি বলো সেটা কিন্তু ছাড়তে হবে, নাহলে দেখবে সঙ্গে সঙ্গে সেটা ওখান থেকে রিমুভ হয়ে গেছে। এরকম যদি 2-3 বার হয়, তোমার অ্যাকাউন্টই ব্লক হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো যে এই IT রুলস এগুলোর ওপর কিরকম ভাবে নজরদারি করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015 শিশুদের যৌন বা অবৈধ কাজে নিপীড়নের শিকার হলে
সুরক্ষা প্রয়োজন এমন শিশু হিসেবে চিহ্নিত করা। ঠিক আছে, যে শিশুর কোনো শিশু যদি যৌন বা কোনো অবৈধ কাজে নিযুক্ত হয়ে যায়, সেই শিশুটা যদি সুরক্ষা প্রয়োজন এটা বোঝা যায়, সেই ব্যাপারে সেই হিসেবে কিন্তু শিশুটাকে চিহ্নিত করতে হবে এবং তাকে সেই সুরক্ষাটা প্রদান করতে হবে। এটা কি জুভেনাইল জাস্টিস অ্যাক্ট 2015। ভারতীয় ন্যায় সংহিতা একদম নতুন যেটা, সেটা কি বলছে, চ্যাপ্টার 5-এ নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের সংজ্ঞা এবং শাস্তির বিধান দেয় কে? ভারতীয় ন্যায় সংহিতা। নেক্সট দেখো, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন 2016 শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে দৃষ্টি নিবন্ধ করে। এটা কি করে? শিশুদের বিরুদ্ধে যে অপরাধগুলো হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য নজর রাখে কে? ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর চিলড্রেন 2016। ইউএন কনভেনশন অন দি রাইটস অফ দ্য চিলড্রেন সিআরসি 1990 কি বলেছে? ভারত সিআরসি অনুমোদন করেছে, যা শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। তার মানে দেখতে পাচ্ছ যে শিশুদের সুরক্ষার জন্য কত রকমের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। এগুলো যদি তুমি এরকম ভাবে তুমি নোটসে দিতে পারো না, মানে লেখা এক্সামে, তোমার লেখার স্ট্যান্ডার্ড কিন্তু অটোমেটিক কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সুপ্রিম কোর্টের এই রায় ভারতের আইনি কাঠামোতে শিশুর যৌন শোষণের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নির্দেশ করে। সিএসইএএম এর সাধারণ ধারণকেও অপরাধ হিসেবে চিহ্নিত করে। ঠিক আছে, এটাও একটা অপরাধ, এবং শিশু সুরক্ষা আইনকে আরো শক্তিশালী করে। আদালত শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য দেশের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের পক্সো অ্যাক্ট সম্বন্ধে ইন ডিটেলস কিন্তু নোটটা দিলাম। ঠিক আছে, ক্লাসের নোটে তোমরা আরো ডিটেলসে পাবে। হ্যাঁ, এরকম আরো ইম্পর্টেন্ট 48টা টপিক অলরেডি করিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।